যে কোনো মূল্যে রায়কে দিয়ে এবার রায়ের সন্তানটাকে টার্মিনেট করানোর ব্যবস্থা করবে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায় ডক্টরের কাছে কনসাল্ট করার জন্য যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে ডক্টর রায়ের চেক আপ করানো মাত্রই বলতে থাকে যে দেখুন, এমনিতে তো সব কিছু রায়ের সম্পূর্ণরূপে ঠিক আছে, এভরিথিং ইজ অলরাইট, কিন্তু তার সত্ত্বেও আমরা ক্রস চেক করার জন্য রায়কে নিয়ে কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না, বিধায় আমরা কিছু টেস্ট লিখে দিচ্ছি। সেই টেস্টগুলো আপনি খুব কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন, এবং তার রিপোর্টসের মধ্যে যা কিছু আছে সেটার উপরে বেস করি আমরা পরবর্তী স্টেপে যাবো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ডক্টর, এই যাত্রায় আমার প্রেগনেন্সিতে কোনো রকম কোনো কমপ্লিকেশনস হবে না তো? না, মানে আমার আগের ওই টিউমারের কারণে এই যাত্রায় আমার সন্তানের কোনো রকম কোনো ক্ষতি হওয়ার কোনো চান্সেস তো নেই? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখুন, সচরাচর এটাই দেখা যায় যে যখন কিনা একটা বড় সড়ো কোনো রোগ কারো শরীরে বাসা বেঁধে ফেলে, তখন কিন্তু এটার রেশটা কাটতে কাটতে কিন্তু অনেকটা লম্বা সময় কেটে যায়, এবং এটা একটা লং প্রসিজার। কিন্তু তার সত্ত্বেও আপনারা যখন খুব একটা বেশি দিন গ্যাপ দেননি, এর পরপরই আপনি যখন কনসিভ করার কথা ভেবেছেন, তাহলে এবং এর পাশাপাশি আপনার যখন 2 মান্থস হয়ে গিয়েছে এবং আপনি সম্পূর্ণরূপে সুস্থ সবল আছেন, তাই আমার মনে হয় না যে খুব একটা আপনাকে নিয়ে আমাদের কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার আছে। কিন্তু তার সত্ত্বেও আমরা রিস্ক ফ্রি থাকার জন্য আপনার কিছু টেস্ট করতে চাই, এবং সেই টেস্টের উপরেই ডিপেন্ড করে আমরা আপনাকে জানাবো যে আপনার গোটা প্রেগনেন্সিটা ঠিক কীরকম হতে পারে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ডক্টর, আমার সেই পুরনো কেসটার কারণে যদি কোনো রকম কোনো আমার থ্রু আউট দ্য ট্রাইমেস্টার যদি কোনো রকম কোনো এফেক্ট ফেলে, তাহলে কি আমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে এই তো বললাম রাই, তুমি এই বিষয়টা নিয়ে এতটা টেনশন করো না, কারণ সেই রোগটাকে তো তুমি অলরেডি সারিয়েই কিন্তু তোমার জীবনে এগিয়ে গিয়েছো, তাই না? আর এখন তুমি সম্পূর্ণরূপে সুস্থ আছো। হ্যাঁ, আমি মানছি যে তোমার সময় টু সময় মাথা ঘোরাচ্ছে, গা ঘোলাচ্ছে, আর এই সব কিছু প্রেগনেন্সি সিমটমস, এটাতে কোনো রকম কোনো অ্যাবনর্মালের কোনো কিছু নেই, সম্পূর্ণরূপে সব কিছু নর্মাল আছে। তাই তুমি এই টেস্টগুলো করাও, তারপরে তুমি আমার কাছে এসে তোমার রিপোর্টটা শোনাও। তারপরে তোমার যদি মনে হয় যে না, তুমি সেকেন্ড কোনো ওপিনিয়ন কোনো ডক্টরের কাছ থেকে নিতে চাও, তাহলে না সেই কথাটা নিয়ে ভাববে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, আপনি প্লিজ আমাদের কাছ থেকে কোনো কিছু লুকোনোর চেষ্টা করবেন না। রায়ের যদি কোনো রিস্ক থেকেও থাকে, আপনি আমাদেরকে নির্দ্বিধায় বলতে পারেন, আমরা প্রয়োজনে এই সন্তানটাকে টার্মিনেট করতে অবধি রাজি আছি যদি এরকম কোনো সিচুয়েশন এসে দাঁড়ায়। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না অনির্বাণ, কোনো মতেই না, আমি আমার এই সন্তানটাকে এতদিন বাদে পাওয়ার পর আমি হারাতে চাই না। আমার এই সন্তানটাকে, আমার গর্ভের সন্তানের কোনো কিছু আমি করতে পারবো না। ডক্টর, যে কোনো মূল্যে আমার জীবনে বাজি ধরে হলেও আপনাকে আমার সন্তানটাকে রক্ষা করতে হবে, কারণ আমার এই সন্তানটা কিন্তু আমার অনেক আকুতি মিনতির পরে ঈশ্বর আমাকে দিয়েছে। এই সন্তানটাকে আমি কোনো মতেই হারাতে পারবো না। দোহাই আপনার ডক্টর, আপনি যে কোনো মূল্যে আমার সন্তানটা এই পৃথিবীর আলো দেখাবেন, তাতে আমার প্রাণ যায় যাক। অন্যদিকে অনেকবার বলতে থাকে যে না ডক্টর, এই ক্ষেত্রে রায়ের কোনো রকম কোনো ডিসিশন কিন্তু কার্য করবেন না। আপনি যা বলার রায়কে নিয়ে সব ডিসিশন আমি নিব, এবং আমি আপনাকে বলছি যদি এটাতে কোনো রকম কোনো রায়ের জীবনে ঝুঁকি থেকে থাকে, তাহলে আপনি আমাকে এখনই বলে দিন, আমি সময় থাকতে এই সন্তানটাকে টার্মিনেট করে দিব। রায়ের জীবনকে উৎসর্গ করে আমি সন্তান সুখ কোনো মতেই চাই না। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে আপনারা দুজনেই কী চান আমার কাছে সেটা সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে গিয়েছে, তাই আপনারা এখনই কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করবেন না, সব কিছু ঠিক আছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।